ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपने शुआ उनको पैगाम
सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিনে সালাতুল জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে পবিত্র জায়গায় আসার এবং বসার এবং কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি। ঈমানদারের দাবিতে ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা উঁচু আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আগে আগে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কারণ আগে আসাটাও এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ যাকে সুযোগ দেয় সে আসতে পারে, যাকে দেয় না সে আসতে পারে। তো সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনাদের সামনে আমি আজকে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি, গত শুক্রবার আমরা আলোচনা করতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। নবীজির জীবনীকে প্রথমত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিক উলামায়ে কেরাম তারা দু ভাগে ভাগ করেছেন। একটি ভাগের নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি ভাগের নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনী তো বয়ান করে শেষ করার মতো বিষয় না, কারণ নবীজির জীবনী হলো 30 পারা কুরআন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আম্মাজান আয়েশা, বলেন তো দেখি নবীজির সিরাত কি, নবীজির চরিত্র কি, আখলাক কি? আম্মাজান আয়েশা বলেন, আমা তাকরাউল কুরআন, এই সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ। ক্বালু বালা, অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। বলে কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনটাই হলো নবীজির সিরাত জীবনী। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে আল্লাহ যা যা বলেছেন হুবহু আল্লাহ রব্বুল আলামিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 30 পারা কোরআনকে বাস্তবায়ন করে 23 বছর জীবনে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পুরা কোরআনকে বয়ান করা এক জুমাতে এটা কি সম্ভব? 30 পারা কোরআনের ব্যাখ্যা 1 মাস ধরে করলেও কি সম্ভব? বছরকে বছর যায়, এরপরেও কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যায় না। তাহলে কোরআনের ব্যাখ্যাই তো হলো রাসূলের জীবনী। তাহলে বলেন রাসূলের জীবনী কি অল্প সময়ে এটা বলা সম্ভব? না। রাসূলের জীবনী মহা এক সাগর, মহা এক সমুদ্র, মহা এক সাগর। এটা যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যদি আমার মতো হুজুর বয়ান করে রাসূলের জীবনী বয়ান করে শেষ করতে পারবে? রাসূলের জীবনীর উপরে প্রায় 6 লক্ষের বেশি জীবনী সংক্রান্ত বই লেখা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের জীবনীর উপরে প্রায় কয় লক্ষ? 6 লক্ষের বেশি বই লেখা হয়েছে। বলেন দেখি বুকে হাত দিয়ে আমরা কতজন নবীজির খাঁটি উম্মত হিসেবে আমার ঘরে কয়টা নবীজির জীবনী বই আছে? আরবি আর ফারসি বাদ দিলাম, বাংলাটাই ধরেন। বাংলা নবীজির জীবনী কয়জনের ঘরে কয়টা আছে? একটা খুঁজলেই তো অনেকটা, এটা দুষ্কর হবে পাওয়া। তাহলে 6 লক্ষেরও বেশি রাসূলের জীবনীর উপরে বই লেখা হয়েছে। আপনার আমার জিন্দিগি শেষ হয়ে যাবে, এরপরেও 6 লক্ষ বই পড়ে শেষই তো করা যাবে না, বয়ান করব তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের জীবনীর দুটি অংশ মোটামুটি ভাবে আমরা মোটা অংশে একটির নাম বললাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি জীবনীর নাম হচ্ছে সিরাতুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে আবার অনেক ভাগ আছে। নবীজির জীবনী আরেকটা অংশের নাম হচ্ছে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা অংশের নাম হচ্ছে দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আরেকটা অংশের নাম হচ্ছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে হলো, কথা বুঝেন, একটা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন আদর্শ। নবীজির কি জীবন আদর্শ, রাসূলের আদর্শকে বলা হয় সিরাতুন নবী। আর সূরাতুন নবী সাদ দিয়া যদি বলা হয়, সিন দিয়া নয়, সূরাতুন নবী মানে রাসূলের ঘটন আকৃতি, রাসূলের চেহারা সুরত। সুবহানাল্লাহ। রাসূলের শরীরের কালার কেমন ছিল? রাসূল যখন হাঁটতেন এমনটা মনে হতো যেন নবীজি উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন, এত সুন্দর লাগতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর, নবী একেবারে লম্বাও ছিলেন না, আবার বেমানান খাটোও ছিলেন না, বেটেও ছিলেন না। একেবারে লম্বা হলেও দোষ, আবার যদি খাটো হয় তাও দোষ, কথা ঠিক না? লম্বা হলে অনেক মানুষ বলে এত লম্বা, কলা গাছের মতো শুধু লম্বা হয়েছে, কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, বলে না? আবার যদি খাটো হয় বলে লোকটা দেখতে সুন্দর, কিন্তু একেবারে বেটে, একেবারে খাটো, এজন্য ভালো দেখা যায় না, কথা বলে না? আবার অনেকের পেটটা মোটা, দেখতে যেমন সুন্দর দেখা যায়, কিন্তু পেটের সাইজ কিনা ভালো না। এভাবে এক একটা মানুষের এক একটা খুঁত তার শরীরে আছে, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, যত রকমের হোক না কেন একটা না একটা তার দোষ থাকবেই, মানুষ ধরবেই। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এমন ভাবে নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নবীর চেহারা গঠন আকৃতির মধ্যে কোনো একটা খুঁত নাই। আসমানের চন্দ্র সূর্যের মধ্যে স্পট থাকতে পারে, রাসূলের চেহারার মধ্যে কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত কবি, নবীর বড় সাহাবী হাসান ইবনে সাবিত আল্লাহ নবীর চেহারা দেখে মুগ্ধ হয়ে নবীর শানে কবিতা পড়ে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আমি আপনার চেহারা ভালো করে দেখেছি। আপনার নবীজির চেহারা দিকে আমি যখন তাকাই, ও নবী, আপনার চেহারা এত সুন্দর, আমার চোখে পৃথিবীতে যত মানুষ আমি দেখেছি, আপনার মতো সুন্দর চেহারার অধিকারী আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। হাসান ইবনে সাবিত বলেন, লাম তারা কাত্তু আইনি, আমার চোখ নবী আপনার মতো সুন্দর আর কাউকে কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার চাইতে সুন্দর মানুষ, সুন্দর সন্তান এই পৃথিবীতে কোনো মহিলা কোনোদিন জন্ম দেয়নি। কিয়ামত পর্যন্ত আপনার মতো সুন্দর কোনো মানুষ, কোনো মহিলা মা জন্ম দিতেও পারবে না। কারণ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি হলেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত। কাআন্নাকা ক্বাদ খুলিকতা মুবাররা কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আসমান থেকে আল্লাহ আপনাকে এমন ভাবে বানায় পাঠাইছে, আপনি নবী যেমন ভাবে চেয়েছেন। সুবহানাল্লাহ। আরেক কবি বলেন নবীর শানের কত কবিতা। আরেকজন কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা যুখদাতুই কিসসা মুখতাসার।
কবি বলেন নবী আপনার শান এত বেশি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে যদি তাকায় আর আপনার দিকে তাকায় মনে হয় যেন নবী আপনার চেহারার আলোতে 14 তারিখের পূর্ণিমার চাঁদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, এখানেই শেষ নয়। আপনার সৌন্দর্য, আপনার প্রশংসা করে কেউ কোনোদিন পারবে না। তবে এতটুকু বলে দে, আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে যিনি আছেন তিনি হলেন আপনি নবী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কথা তো গত শুক্রবার বলেছিলাম। আম্মা জান আয়েশা বলেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী আরো বেশি সুন্দর। পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, প্রতিদিন ভোরবেলায় পূর্ব দিগন্ত থেকে এটা উদিত হয় মানুষকে আলো দেওয়ার জন্য। আর আমি আয়েশার একটা সূর্য আছে, সেই সূর্যটা হলো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সূর্য সকালবেলা উদিত হয়, আর আমি আয়েশার সূর্য মুহাম্মদ তিনি এশার নামাজের পরে উদিত হয়। আমার নবী যখন ঘরে আসে পুরো ঘরটা তার চেহারা আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীর চেহারা কত সুন্দর! আপনি কার অনুসরণ করবেন? যেই নেতা পেশাব করে পানি লয় না, টিস্যু লইতে পারে না, ওই নেতা, ওই নাপাক নেতার পিছনে দৌড়াইলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা? আপনি কার অনুসরণ করবেন? বড় বড় তাম পৃথিবীর সব মনীষীরা একসাথে হইয়া তারা একটা বই লিখছে, ইংরেজিতে একটা বই লিখেছে। ওই বইয়ের মধ্যে 100 মনীষীর কথা তারা সেখানে লিখেছেন। তাম পৃথিবীর সব জ্ঞানীরা, মনীষীরা চিন্তা করতেছে 100 মনীষীর আমরা একটা বই লিখবো। ওই বইয়ের মধ্যে সিরিয়ালে প্রথমে কার নামটা দিব? সব মনীষীরা একমত হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ নবীর চাইতে স্মার্ট পুরুষ, তার চেয়ে সুন্দর ব্যক্তি, তার চেয়ে আদর্শবান, তার চেয়ে সুচরিত্রবান ব্যক্তি এই জমিনে আর কেউ নাই। কারণ যার জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায় নাই, এমন চরিত্রের অধিকারী এই জমিনে আর কেউ নাই। ঠিক কিনা? আল্লাহর নবীর নামটা ওই 100 মনীষীর প্রথম নম্বরে রাখা হয়েছে। বলেন দেখি, বেঈমানেরা পর্যন্ত আমার নবীর প্রতি তারা মুগ্ধ ছিল, কিন্তু কালিমা পড়ে নাই, কপালে নাই। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে কেউ মন্তব্য করবে এই পৃথিবীতে এমন কেউ ছিল না। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য যেই নেতার অনুসরণ করবেন, যেই নবীর অনুসরণ করবেন, সেই নবীর জীবনী আপনার জানা দরকার আছে না নাই? কারণ কার অনুসরণ করবেন? যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায় নাই, মানুষকে ঠকাইছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর খারাপ আচরণ করেছে, এমন একটা কথা আমার নবীর শানে আছে। কথা বলেন না, আছে নাকি? তাহলে বলেন, ওই নবীরা যদি অনুসরণ না করেন তাহলে কারে করবেন? লেনিনের আদর্শ ভালো না, নাপাক আদর্শ। কার্ল মার্ক্সের আদর্শ নাপাক। এই জমিনের মধ্যে সব মানুষের আদর্শ নাপাক, একমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শই হলো পাক। ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله أرجو الله أكبر ولكن رسول الله وخاتم النبيين
নবীর উম্মতের দল। এরকম নবীজির শানে কত আয়াত আছে, এক একটা আয়াত যদি বলতে চাই এক জুমা দরকার হয়ে যাবে। ভাইয়েরা আমার, এজন্য যেই নবীর অনুসরণ করবেন, এই নবীর জীবনী ভালো করে জানবেন, তাহলে নবীজির চেহারার মতো সুন্দর এই জমিনে আর কেউ আছে? তাহলে বলেন, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, একমাত্র আপনার আমার নবীকেই ভালোবাসতে হবে, ঠিক না? মানুষ তাকায় দেখেন, একটা সুন্দর মানুষ যদি হেঁটে যায়, তার সাথে কথা কয়, তার দিকে তাকায় থাকে, এই সৌন্দর্যের কারণে একটা ছেলে একটা মেয়ের প্রেমে পাগল হইয়া মা বাবারে পর্যন্ত ছেড়ে দেয়। একটা মেয়ে একটা ছেলের সুন্দর চেহারা দেখা মেয়েটা মা বাবার কথা বাদ দিয়ে, মা বাবার কথা উপেক্ষা করে পালায়া যায়, সৌন্দর্যের কারণে, আছে না নাই? তাহলে বলেন, যদি সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, একজন যদি আরেকজনের জন্য পাগল হয়, আল্লাহর পরে আমার নবীর চাইতে সুন্দর এই জমিনে আর কেউ আছে নাকি? তাহলে নবীকেই ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসতে চাও, নবীকে যদি কেউ ভালোবাসে, নবীর যদি কেউ গালি দেয়, নবীর চেহারা নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীরা যদি বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ, কোন বেঈমান যদি এই কথা বলে, নবীর প্রকৃত আশিক যদি হয়ে থাকে, নবীর যদি ভালোবেসে থাকে, এই কথা কখনো মেনে নিতে পারে না, ঠিক কি না? কারণ তুমি তোমার মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো, তোমার বিবিরে ভালোবাসো, কেউ যদি কিছু কয় তার সাথে তুমি হুমরি খায়া পড়ো, তারে মের মারতে চাও, আর নবীর জীবনী নিয়া কোনো কথা বলবে, নবীর আশিকের সামনে নবীর উম্মত কখনো এটা মেনে নিতে পারে না, ঠিক কি না? তাহলে নবীর মতো সুন্দর আর কেউ আছে? এটার নাম হলো সূরাতুন নবী। এটার নাম কি? সূরাতুন নবী, সিরাতুন নবী না। সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ, আর সূরাতুন নবী মানে নবীজির চেহারা সুরত, আকার আকৃতি, গঠন প্রণালী, নবীজির অবয়ব, এটাকে বলা হয় সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন মানুষ সুন্দর কিনা কালো, তাকে দেখতে ভালো দেখা যায়, সে কি লম্বা নাকি বেটে, এগুলো আলোচনা করলে কোনোদিন সব পাওয়া যাবে? কিন্তু আমার মায়ার নবীর চেহারা সুন্দর, নবীর নাকটা ছিল খাড়া, চেহারার মুখটা ছিল একেবারে লম্বাও ছিল না, একেবারে গুলো ছিল না, গুলের দিকে কিছুটা দাবিত ছিল, কিছুটা মায়াল ছিল, একেবারে নবীর মুখটা চেহারাটা লম্বাও ছিল না, আবার কি একেবারে গোলাকৃতিরও ছিল না, হ্যাঁ গুলের দিকে কিছুটা ধাবিত ছিল, এতটাই সুন্দর ছিল। এই নবীর সৌন্দর্যের কথা যদি কেউ বলে, কেউ শুনে, আল্লাহ তার আমল নামায় সব লিখে দেন, সুবহানাল্লাহ। তাহলে নবীর চেহারা সুরত কেমন ছিল এগুলো বললে সব হবে। নবী কি প্রকারের চুল রাখতেন? 3 প্রকারের চুল রহমাতুল্লিল আলামিন রাখতেন, বাবরি চুল। এর মধ্যে এক প্রকার হচ্ছে কানের মাঝখান পর্যন্ত, আরেক প্রকার হচ্ছে কানের লতি পর্যন্ত, আরেক প্রকার হচ্ছে কানের লতি এবং কাদের মাঝামাঝি পর্যন্ত। এগুলোকে বলা হয় লিম্মা, ওয়াফরা, জুম্মা। এই 3 প্রকার বাবরি ছিল আল্লাহর নবীর চেহারা, নবীর চুল নবী যখন গোসল করতেন, এরপরে আমাদের মতো চিরুনি দিয়ে আশ্রাতে হতো না, অটোমেটিক ভাবে নবীজির চেহারা চুলের মধ্যে সিদ্ধি হয়ে যেত, সুবহানাল্লাহ। তাহলে এই নবীজির এরকম চেহারার গঠন নিয়ে, আকৃতি নিয়ে যদি আলোচনা করা হয়, যিনি করবেন তাকেও সওয়াব দেওয়া হবে, যারা শুনবেও তাদেরকেও সওয়াব দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এগুলো আপনারা পড়বেন, নবীজির জীবনী বই কিনে বাসার মধ্যে মা বোনদেরকে দিবেন। যে বৌমার গর্ভে সন্তান আছে তাকে নবীর জীবনী কিনে দেন। সে শামাইলে তিরমিজি একটা বাংলা বই আছে, এটা দাওরা হাদিস ক্লাসে পড়ানো হয়, আপনারা বাংলাটা কিনে নিয়ে পড়েন, নিজের পুত্রবধূ নিজের বিবিকে দেন। ওই সন্তান গর্ভে আসার সময় থেকে যখন তিনি নবীর জীবনী পড়বে আর নবীর চেহারা অনুভব করবে, আল্লাহ নবীজির আদর্শ ওই সন্তানের মধ্যে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য নবীজির জীবনী বই কিনে পড়ার দরকার আছে না নাই? এটা হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনীর আরেকটা অংশের নাম হচ্ছে দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দালাইলুন নবী মানে
দালাইলুন নবী হচ্ছে নবী যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? এর প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা নবীকে অসংখ্য অগণিত মুআজিজা দান করেছেন। এগুলাকে বলা হয় দালাইলুন নবী, অলৌকিক ঘটনা যা নবীদের থেকে প্রকাশ পায়, অন্য কারো থেকে এটা প্রকাশ পাওয়া সম্ভব না। এরকম অনেক নবীজির দলিল আছে, নবীজি আল্লাহর নবী সত্য, এর অনেক মুআজিজা আছে, অলৌকিক ঘটনা আছে। এই ব্যাপারে একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দালাইলুন নবী, নবীর অলৌকিক ঘটনা বলি অনেক আছে, এর মধ্যে একটা আপনাদের সামনে শোনাই। নবী যে আল্লাহর নবী, তার অলৌকিক ঘটনা কি? আল্লাহ অলৌকিক কিছু ঘটনা আল্লাহ মাঝে মধ্যে সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ নবীর শানে আল্লাহ দেখায় দিয়েছেন। আবু জাহেল, তার কাছে কিছু লোক টাকা পাবে, গরিব মানুষ, অসহায় মানুষ। আবু জাহেল তো বড় নেতা, বড় লিডারের কাছে কেউ যদি কিছু পায় তাহলে জোর দিয়া কিছু বলতে পারে না। বলতে পারে? কারণ জোর দিয়া বললে কখন আবার কোন দিক দিয়া কোন সিবার ভিতরে ঢুকায় দেয় এটা জানা যায় না। এজন্য বড় নেতার কাছে, বড় লিডারের কাছে টাকা পাইলে তার কাছে মিনতির সাথে বলতে হয়, আবদার করতে হয়, জোর গলায় বলা যায় না। তো গরিব মানুষ, আবু জাহেলের পাশে যারা সাঙ্গবাঙ্গ আছে, ছোটখাটো যারা নেতা আছে, পাতি নেতা, তাদের কাছে গিয়া বলছে, ওই ও নেতার অনুসারীরা, আমরা আবু জাহেলের কাছে, আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, একটু যদি মেহেরবানি করে আপনারা তার কাছ থেকে উদ্ধার করে দিতেন, তাহলে আমি গরিবের সংসারটা ভালোভাবে চলতো। ওই পাতি নেতারা বলতেছে, আমরা তো ছোটখাটো নেতা, আমরা বড় নেতার কাছে কিভাবে বলি, কখন আমাদেরকে আবার কি বলে ফেলে, আবার কি অ্যাকশন নেই বলা যায় না। একটা কাজ করো। ওই সময় অপর দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আসতেছিল। ওই পাতি নেতারা ওই গরিব লোকটাকে বলল, ওই যে লোকটা দেখতে পাচ্ছ এদিকে আসতেছে, ওই লোকের সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো। আবু জাহেলের সম্পর্ক নবীর সাথে খুব ভালো। কথা বলেন না? ভালো? ভালো না। আবু জাহেল যদি ভালোই হতো, নবীর কালিমাই তো গ্রহণ করতেন। নবীরা পারে না হত্যা করে ফেলতে। কিন্তু ওই পাতি নেতারা কেন তারা এই কথা বলেছে? তারা এটা বলেছে এজন্য যে নবীর সাথে আবু জাহেলকে আরো বেশি লাগায় দেওয়ার জন্য। এই জমিনের মধ্যেও ইহুদি বেঈমান, নাসারা, খ্রিস্টানরা তারা মুসলমানদের মধ্যে সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে তারা লাগায় দিতে চায়, মুসলমানকে তারা এক হতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই আবু জাহেলের ওই পাতি নেতার মতো হওয়া যাবে। আল্লাহর নবী আসতেছে, ওই লোক গরিব লোক তো আর জানে না, মনে করছে সত্য কথাই বলেছে যে মোহাম্মদ নবীর সাথে আবু জাহেলের খুব সুসম্পর্ক, ভালো সম্পর্ক। বলে তার কাছে গিয়ে বলো, উনি তার কাছ থেকে তোমার টাকাটা উদ্ধার করে দিতে পারবে। ওই গরিব মানুষ আল্লাহর নবীরে চিনে না। আল্লাহর নবীর কাছে গিয়া কয়, আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, গরিব মানুষ, টাকাগুলো উদ্ধার করতে পারি না। আপনি যদি একটু মেহেরবানি করে তার কাছ থেকে আমার টাকাগুলো উদ্ধার করে দিতেন, আমার সন্তানদেরকে নিয়ে ভালো চলতে পারতাম। আল্লাহর নবী আবু জাহেলের দরজার মধ্যে গিয়া নক করেছে। আল্লাহ নবীর হাত দিয়ে যখন আবু জাহেলের দরজার মধ্যে নক করছে, আবু জাহেলের পুরা বিল্ডিং, পুরা বাড়িটা কিয়ামতের ময়দানের মতো থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী ডাক দিছে, চাচা ঘরে আছেন? আবু জাহেল তখন খানা খাইতেছিল, খাবার খেতেছিল। আবু জাহেল খানা রেখে দিয়া দৌড়িয়ে নবীর সামনে এসেছে, বলে ভাতিজা কি বলো? বলে চাচা, ওই গরিব মানুষ আপনার কাছে টাকা পায়, আপনি টাকাগুলো দিয়া দেন। আবু জাহেল বলে, ভাতিজা আমি তো টাকা নিয়ে আসি নাই, তুমি যখন দরজা নক করছো পুরা ঘরটা কাঁপতেছে, আমি তোমার আওয়াজ শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি তোমার সামনে এসেছি, টাকা নিয়ে আসি নাই, একটু সময় দাও, আমি টাকা নিয়ে আসি। আবু জাহেল ঘরে দৌড়াইয়া গিয়া ওই টাকাগুলো এনে ওই গরিব মানুষের দিয়া দিল, যাও তোমার ঋণ পরিশোধ করে দিলাম। এবার নবীর মতো নবী চলে যায়, আবু জাহেলের মতো চলে যায়, গরিব মানুষটা টাকা পেয়ে গরিব মানুষের মতো চলে যায়। এই দৃশ্যটা ওই পাতি নেতারা দূর থেকে তাকায় দেখতেছিল। বলো, ও বুঝছি,
তুমি ভিতরে ভিতরে দেখা যায় বাতিজার সাথে খুব সম্পর্ক, বাতিজার পিছনে গেলে কও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রে এন করব তেন করব, মেরে ফেলবো, হত্যা করব। এখন গোপনে গোপনে দেখি খুব সম্পর্ক। এবার আবু জাহেলের সাঙ্গপাঙ্গ, তার সাথে ছোটখাটো নেতা যারা আছে তার কাছে গিয়া কয়, ও আমাদের নেতা, ও আমাদের লিডার, আপনি বলেন মুহাম্মদের পিছনে গেলে তারে এই করবেন সেই করবেন, আর সামনে তো আমরা দেখতে পেলাম কত সুন্দর আচরণ করলেন, টাকা চাইছে আর টাকা দিয়া ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিলেন। আবু জাহেল কয়, এই তোরা তো দেখছো একটা, কিন্তু আমি দেখিয়েছি আর একটাও। কি দেখেছেন? বলে আমি তো টাকা এমনি দেই নাই, সিফা লিল্লাহর ভিতরে বলেছি। আল্লাহর সিফা। কার সিফা? কথা বল না, মানুষ কয় না চিপাই পড়ছ, টাকা না দিয়ে যাবি কোথায়? আবু জাহেল কয় আমি সিফা লিল্লাহ, আল্লাহর সিফাই বলেছি। বলে আল্লাহর সিফা মানে? বলে আল্লাহর সিফা বুঝোস না? মুহাম্মদ নবী আমার ভাতিজা যখন দরজা নক করেছে, তামাম ঘরের দরজা সবগুলো লড়তে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি ভয় পেয়ে তার সামনে এসেছি, আর সে আমাকে বলতেছে, চাচা ওই গরিব মানুষের টাকা দেন। এই কথা যখন বলেছে, আমি তাকায়া দেখি মুহাম্মদ নবীর কাঁধের মধ্যে দুইটা সাপ ফনা তুলে আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর বলতেছে, আবু জাহেল টাকা দিবি নাকি আমার ভিতরে আসবি? আমি এই ভয়ে মুহাম্মদ নবীর কাছে টাকা দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বল, তোরাই বল, আমি কি মারা যাব না জীবিত থাকবো? বলে না, তাহলে তো ঠিক আছে। এটা হলো আসলে নবীর কাঁধের মধ্যে কোনো সাপ ছিল না, কিন্তু আল্লাহ তার চোখে দেখায়া দিয়েছেন। এটা হলো অলৌকিক ঘটনা, এটাকে বলা হয় দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে সত্য নবী, এর একটা এটা প্রমাণ। এরকম অসংখ্য শত শত নবীর মুআজিজা প্রমাণ আছে, এগুলো বলতে গেলেও লম্বা সময়ের দরকার। এটাকে বলা হয় দালাইলুন নবী। এটা নবীজির জীবনের আরেকটা অংশ। এরকম ভাবে নবীজির জীবনের একটা অংশের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কারে বলে? মিলাদুন নবী তো বললাম গত শুক্রবার, মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম। আর মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে নবীজির জন্ম হয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? আমরা সবাই এটা স্বীকার করি, বরং আমরা এটা খুশি, আমরা আনন্দিত যে নবীজির জন্ম হয়েছে, এই উসিলায় আমরাও তার উম্মত হতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কিন্তু বলবেন, হুজুর আমরা যে ঘোষণা করি বাকি নামাজের পরে মিলাদ আছে, ওই মিলাদ আর নবীজির মিলাদ এক হতে পারে না। ওই মিলাদ অর্থ হলো আমরা কিছু দুরূদ পড়ব, কিছু দোয়া করব, কিছু নবীর শানে বলবো, এটাকে আমরা বানায় নিছি মিলাদ। এটার নাম মিলাদ নয়। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? তাহলে এই কথাটা আজকে থেকে পরিবর্তন করার চেষ্টা করেন, যে বাকি নামাজের পরে মিলাদ আছে এই কথা বলবেন না। আমার বাসায় মিলাদ আছে এগুলো বলবেন না। হ্যাঁ, কেমনে বলবেন? আমার বাসায় দোয়া দুরুদের ব্যবস্থা আছে, দোয়া দুরুদের অনুষ্ঠান আছে, বাকি নামাজের পরে বিশেষ দোয়ার ব্যবস্থা আছে। তাহলে এখানে দোয়া পড়লেন, দুরুদ পড়লেন। আর না হয় আপনি যদি বলেন মিলাদ আছে, তাহলে নবীর জন্ম নিয়ে কোনো কথা সেখানে হয় না। তাহলে আপনি কেমনে মিলাদ করলেন? এজন্য মিলাদ আছে বলবো না, বলবো আমরা বাকি নামাজের পরে দোয়া দুরুদের ব্যবস্থা আছে বা বিশেষ দুয়ার অনুষ্ঠান আছে। পারবো না ইনশাআল্লাহ? জানার পরে শিখার পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই না। এবার আসেন, এই মিলাদুন নবী নিয়া অনেকে আরেকটা নাম দিছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। এই ঈদ মানে আনন্দ। শরীয়তে ঈদ আমাদেরকে আল্লাহ তাআলা দুটো দান করেছেন। এই দুইটার বেশি ইসলামী শরীয়তে আর কোনো ঈদ আছে? ভাইরা আমার, আবু দাউদ শরীফের, আপনারা দলিল নিয়ে শুনেন, এরপরে আপনারা বিবেচনা করবেন। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনায় হিজরত করে গেলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, ইয়া দেখলেন মদিনাবাসীরা তারা ওই দুইটা দিন আছে, দুই দিনে তারা আনন্দ করে খেলা করে। নবী বললেন, ফাকালা মা হাযানিল ইয়াওমান, এই মদিনাবাসীরা এই দুই দিনে তোমরা কেন আনন্দ উদযাপন করো?
বলে জাহিলি যুগের থেকেই কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা পূর্বের যুগ থেকে, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে খেলা করতেছি, আনন্দ করে আসতেছি, এজন্য আমরা খেলা করি। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রা, আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো 2টা আনন্দের জন্য দিন দান করবেন, এর থেকে শ্রেষ্ঠ 2টো দিন দান করবেন। একটা দিনের নাম হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, একটা হলো রমজানের পরে, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো কুরবানির পরে, কুরবানির সময় যেটা আসে ঈদুল আযহা, কুরবানির দিন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টা দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এর বাহিরে মুসলমানের আর কোনো ঈদ হতে পারে না, ঠিক কি না? এটা কি বললাম? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। ইসলামে ঈদ হলো 2টা, কয়টা পাইলাম? আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে সামুরা, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনে, অসংখ্যবার আমি আল্লাহর নবীর পিছনে ঈদের নামাজ পড়েছি। 2 ঈদের নামাজ, 2 ঈদের নামাজ পড়েছি। কয় ঈদের নামাজ? অসংখ্যবার নবী সাহাবী বলেছেন। আরেক বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর, উমর, নবীজি তারা একসাথে একাধিকবার তারা 2 ঈদের নামাজ পড়েছেন। কয় ঈদের নামাজ? তাহলে এই 3টা হাদিস থেকে আমরা জানলাম ইসলামে ঈদ হলো 2টা। কয়টা? তাহলে 12ই রবিউল আউয়াল, এই যে রবিবার দিন 12ই রবিউল আউয়ালের নামে কত মানুষ কত বেদাতি কাজ করবে, ঈদে মিলাদুন নবী নাম দিয়া, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, ঠিক কি না? নবীজির জন্ম নিয়ে অনেক মতবাদ আছে, আমি শুধু আজকে সংক্ষেপে এটা বলি। 12ই রবিউল আউয়াল জন্ম হয়েছে, এটা একটা মত আছে, আরো প্রায় 6টা মত আছে নবীজির জন্মের ব্যাপারে। 8 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে বেশি বিশুদ্ধ আর প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না, আগামী শুক্রবার কথা হবে। এতটুকু বলতে চাই, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে বেদাত চালু হয়েছে 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে। নবী মদিনায় যাওয়ার থেকে নিয়ে হিজরি সন গণা শুরু হয়েছে, সেখান থেকে প্রায় নবীজি ইন্তেকালের 600 বছর পরে এই নবীর জন্মদিন কেন্দ্র করে উৎসব পালন করা, আনন্দ করা চালু হয়েছে। এটা কোনো সাহাবী করে নাই, সাহাবায়ে কেরামের পরে তাবি করে নাই, তাবি করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, তাহলে এটা আমরাও করব না ইনশাআল্লাহ। বুঝতেই পারতেছেন, যেটা ইবাদতের নামে সওয়াবের উদ্দেশ্যে যারা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে সওয়াবের উদ্দেশ্যে, এটাকে বলা হয় বেদাত। এটাকে কি বলা হয়? ইরাক শহরের একজন বাদশা আছে, তার নাম হলো আবু সাঈদ মুজাফফর কাউকারি। সে সর্বপ্রথম 604 হিজরিতে নবীর জন্মবার নিয়ে এই উৎসব সে চালু করে একজন আলেমের মাধ্যমে। ওই আলেমের নাম হলো আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। ওই লোকের মাধ্যমে 604 হিজরিতে নবীর জন্মদিন নিয়ে আনন্দ উৎসব চালু করে। এটা সাহাবীর যুগেও পাওয়া যায় নাই, নবীর যুগেও পাওয়া যায় নাই, তাবিনের যুগেও পাওয়া যায় নাই। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তাদের কারো যুগে পাওয়া যায় নাই। এর দীর্ঘদিন পরে 604 হিজরিতে নতুন বেদাত চালু করেছে। এটা আবু সাঈদ, একজন আলেম আবুল খাত্তাব দেহিয়া নামক ব্যক্তির মাধ্যমে। তাহলে এটা কোনো মুসলমানের আমল হতে পারে? 600 এটা যদি ইবাদত হতো বলেন, এই বেদাতি কাজ করা মানে হলো, ইমাম হাসান ইবনে সাবিত বলেন, এই নবীর বেদাতি কাজ করার মানেই হলো, নবী আপনার জন্মদিনে যে এই মিলাদ করতে হয়, অনুষ্ঠান করতে হয়, এটা আপনি তো আমাদেরকে শিখায়া যান নাই, আমরা শিখতেছি, আপনি দিনের নামে খেয়ানত করছেন, এটাই তো বোঝানো হয়। আচ্ছা, বুকে হাত দিয়া বলেন, সওয়াবের যত কাজ আছে, ইবাদত যত আছে, এমন একটা ইবাদতের কথা, এমন একটা সওয়াবের কথা কি এমন আছে যা নবী উম্মতের শিখায়া যান নাই? আছে? এমন একটা কাজ নাই। নবী বিবির সাথে কিভাবে সংসার করেছেন,
কিভাবে বাথরুমে গিয়া কাপড় উল্টিয়ে বাথরুম করেছেন, কিভাবে বসেছেন, গোপন যত বিষয় আছে, ইবাদতের সওয়াবের যত বিষয় আছে, সব কিছু নবীজি খুলে খুলে বর্ণনা করেছেন। তাহলে জন্মদিনে নবীর জন্মকে উপলক্ষ করে কিছু পালন করতে হয়, এটা যদি সওয়াবের হতো অবশ্যই নবী তার জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায়, তাবিঈদের জীবদ্দশায় বলে যেতেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বলে যান নাই, এই নতুন বেদাত আমরা পালন করব না ইনশাআল্লাহ। এরপরেও যদি বলেন হুজুর আপনারটা আপনি বলেন, আমি যা আগের থেকে জেনেছি, যা আগে শুনেছি তাই করব, তো করেন। যদি করেন আল্লাহর কসম, যারা এই বেদাতি কাজ করবে, এই 12 রবিউল আউয়ালে আপনি রোজা রাখতে পারেন, নবীজি রোজা রেখেছেন তার জন্মদিনকে উপেক্ষা করে, উপলক্ষ করে, তাহলে আপনি আমি যদি রাখতে চাই, নবীর মিলাদ যদি পালন করতে চাই, তাহলে 12 রবিউল আউয়াল আগামীকালকে আমরা কি করতে পারি? আমরা রাত্রে খেয়ে নবীর জীবন উপলক্ষে, মিলাদ উপলক্ষে আমরা রোজা রাখতে পারি, নবী যেমন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তাও আবার কি, নবী তো তার জন্ম নিয়ে রোজা রাখছেন প্রতি সপ্তাহে একবার, আপনি আমি রাখি বছরে একবার, তাহলে এটা হবে না। রাখতে হবে। নবীর মিলাদ পালন করতে হলে, নবীর আশেক হতে হলে প্রতি সপ্তাহে সোমবার একদিন রোজা রাখলে এটা মিলাদুন নবী পালন হবে, অন্যথায় বেদাতি কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? বেদাতি কাজ করলে 4টা ক্ষতি, এর মধ্যে একটা ক্ষতি বলি, সে নবীর সুপারিশ পাবে না। কি পাবে না? যাই হোক, সময় মনে বেশি হয়ে গেছে, যতটুকু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে নবীর জীবনী ভালো করে জেনে শুনে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়েন।